অনেকে আমাকে পরামর্শ দিয়েছেন যে এই কথাগুলো মঞ্চে ময়দানে বলার পাশাপাশি বাংলার প্রাণকেন্দ্র পার্লামেন্টে এই কথাগুলি বলা দরকার। তো আমি মূলত সেই কথাগুলো দেশের পক্ষে, ইসলামের পক্ষে আমার সেই কথাগুলো জাতির সামনে দেশের জন্য বলার জন্যই আমি জাতীয় সংসদে যেতে চাই। আমি মোহাম্মদপুর থানার একটা সাধারণ দায়িত্ব থেকে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করতে করতে আজকে 34 বছর আমার রাজনৈতিক অভিজ্ঞতা। এখন আমি বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের শীর্ষ দায়িত্বে নিয়োজিত আছি, আলহামদুলিল্লাহ। তাছাড়া 2013 সালের শাপলা চত্বরে আমি ছিলাম, সারা রাত অভিযানের পূর্ণ সময়টায় আমি শাপলা চত্বরেই ছিলাম। আমি তারপরে সেখান থেকে প্রস্থান করার সুযোগ পাই। শাপলা চত্বরে ভূমিকা রাখার অপরাধে আমি তখন কারারুদ্ধ হই। 3 মাস আমি কারা ভোগ করি। সেই থেকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতেও বিভিন্ন সময়ে আলোচিত হয়েছি, বিভিন্ন ভূমিকা পালন করেছি। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে দেশের পক্ষে, ইসলামের পক্ষে, উম্মার পক্ষে ভূমিকা রাখার অপরাধে প্রায় 1.5 সহস্রাধিক আলেম ওলামা সহ আমি আবার গ্রেফতার হই। 3 বছরের বেশি সময় আমি এবার কারান্তরীণ থাকি। 47টি মামলায় জামিন নিয়ে 2024 সালের 3রা মে আমি মুক্তি লাভ করি। এর 3 মাস পরে 5ই আগস্ট বাংলাদেশের ঐতিহাসিক পট পরিবর্তন হয়। সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে বাংলার মানুষ এক সফল গণ অভ্যুত্থানের জন্ম দেয়। সেই থেকে বিগত 1.5 বছর প্রায় অন্তর্বর্তীকালীন সরকারের এই আমলটাতে দেশ, জাতি, ইসলাম এবং বিশ্ব মানবতার পক্ষে বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে আমাদের কাজ করার সুযোগ হয়েছে। দেশের এই সময়টার প্রতিটি ক্রাইসিস কালে সরকার অন্তত রাজনৈতিক যে সকল নেতৃবৃন্দের সাথে বিভিন্ন সময়ে সহযোগিতা নিয়েছেন, পরামর্শ করেছেন, সেই শর্ট লিস্ট যদি করা হয় 10 থেকে 15 জনের, আলহামদুলিল্লাহ সেখানে আমি ছিলাম। দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, ইসলামের পক্ষে আমার এই ভূমিকা রাখার কথাগুলো আমি এজন্য বললাম যাতে আমার কর্মসক্ষমতা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে পারি। তো আমি 40 বছর ধরে এই মোহাম্মদপুর, বৃহত্তর মোহাম্মদপুরে আছি। আমি মনে করি মোহাম্মদপুরের মাটি ও মানুষের আমার উপরে একটা হক এবং অধিকার সাব্যস্ত হয়েছে। আমি আমার এই ব্যক্তিগত অবস্থান, আমার রাজনৈতিক এই ক্যারিয়ার, এই সব কিছুর মাধ্যমে আমার প্রত্যয় হলো এখন আমি দেশ, ইসলাম এবং বিশেষ করে আমার এলাকার মাটি ও মানুষের খেদমতে কিছু ভূমিকা পালন করতে চাই। এই জন্যই আমি আসন্ন 13শ জাতীয় সংসদ নির্বাচনে 11 দলের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়নে রিকশা মার্কা নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি। আমার আত্মবিশ্বাস জাতীয় রাজনীতি সহ বাংলাদেশের রাষ্ট্র, প্রশাসন, সরকার এবং রাজনৈতিক দলগুলোর উপর আমার ব্যক্তিগত যে অবস্থান আছে সেটা দিয়ে আমি বৃহত্তর মোহাম্মদপুর, আদাবর এবং এই শেরেবাংলা নগর, ঢাকা 13 আসনের যে সংকটগুলো আছে, সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোর সমাধানে আমি এমন ভূমিকা পালন করতে পারবো ইনশাল্লাহ, যেটা নরমালি আর সাধারণ 10 জন রাজনীতিবিদের পক্ষে সম্ভব না ইনশাল্লাহ। সে আত্মবিশ্বাস আমার রয়েছে। তো আমি চাই যে আপনারা এটাও জানেন যে আমি সারা দেশে আলোচনা করি, কথাবার্তা বলি, মাহফিলে, মঞ্চে, এবং আমার কথাগুলো বিভিন্ন অন্যায়, অনিয়ম এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে, বেইনসাফির বিরুদ্ধে আমার আলোচনা হয়। তো আপনারা যদি মনে করেন আমার এই সংক্ষিপ্ত আলোচনায় এছাড়া আরো বিস্তারিত কথা বলার সুযোগ অন্য সময় ইনশাল্লাহ হলে আরো বলবো। তো আপনাদের কাছে আমার অনুরোধ হলো, যদি আপনারা মনে করেন যে আমি এই কথাগুলির ভিত্তিতে আমি এই কাজের উপযুক্ত, তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদের দোয়া চাই, পরামর্শ চাই এবং সহযোগিতা চাই। আমার প্রত্যয় হলো ইনশাআল্লাহ যে সবাই জাতীয় সংসদে যারা যায় গাড়ি ঘোড়ায় চলে যায়, আমার এবারে প্রত্যাশা হলো এবং প্রত্যয় হলো মোহাম্মদপুর থেকে একটা রিক্সা নিয়ে আমি ইনশাআল্লাহ রিক্সায় চড়ে জাতীয় সংসদে যাব।